হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো দেয়ালের সৌন্দর্য বাড়ানোর জন্য যে রঙগুলো ব্যবহার করি সেগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় এবং রান্না করার জন্য ননস্টিক ফ্রাই প্যানের কড়াই কিভাবে তৈরি করা হয়। তবে চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরুর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে দেখে আসি কিভাবে ফ্যাক্টরিতে ফ্রাই প্যান ও ননস্টিকি প্যান তৈরি করা হয়। সবার প্রথমে স্টেনলেস স্টিলের গোল গোল পাতগুলোকে একটি সাসে নেওয়া হয়, যেখানে একটি মেশিন প্রেস করে এগুলোকে গোলাকার প্যান আকারে তৈরি করে। এবারের কাজ হলো প্যানগুলোর সাথে হ্যান্ডেল লাগানো এবং এগুলোকে গ্যালভানাইজিং করা, যাতে প্যানগুলো থেকে মরিচা রোধ করা যায়। উপরের ধাপটি শেষ হলে প্যানগুলোকে সুন্দর করে রং করা হয়। এই রঙগুলো বিভিন্ন পদ্ধতিতে করা হয়, এটি নির্ভর করে প্যানের ডিজাইন ও আকারের উপরে। রং করা হয়ে গেলে প্যানগুলোকে শুকানোর জন্য একটি ড্রাইং মেশিনে রাখা হয়, যেখানে এগুলোকে উত্তপ্ত করা হয়। রং শুকালে প্যানগুলোর উপরে কোম্পানির নাম ও লোগো খোদাই করা হয়। এবারে প্যানগুলোর সাথে হাতল লাগানো হয়। হাতলগুলো প্যানগুলোকে ধরতে সাহায্য করে। সবার শেষে এগুলোকে সুন্দরভাবে প্যাকেজিং করে বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। বন্ধুরা, এভাবে ননস্টিকি প্যান তৈরির প্রক্রিয়া শেষ হয়। বন্ধুরা, এবার আমি আপনাদের দেখাবো কিভাবে দেয়ালের রঙগুলোকে কারখানায় তৈরি করা হয়। রং তৈরির প্রক্রিয়া শুরু হয় প্রথমে একটি মিক্সারে পানি ঢালা হয়। এরপরে পানির ভিতরে রং তৈরির সমস্ত উপাদানগুলোকে ঢেলে দেওয়া হয়। রং তৈরির জন্য প্রধানত 4টি উপাদানের দরকার হয়। সেগুলো হলো টাইটানিয়াম ডাইঅক্সাইড, বিশেষ ধরনের আঠা, পানি ও রঙের পিগমেন্ট। এগুলোই রঙের পূর্ণতা দেয়। উপাদানগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে সেগুলোকে পাঠানো হয় ল্যাব টেস্টের জন্য। ল্যাব টেস্টে রঙের গুণাগুণ, ঘনত্ব, স্থায়ী পরীক্ষা করা হয়। এখানে রঙগুলো উত্তীর্ণ হলে সেগুলো চলে যায় প্যাকেজিং লাইনে। এরপরে রঙগুলোকে কৌটায় ভরা হয়। এরপরে এগুলোকে লেবেল লাগিয়ে বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। বন্ধুরা, এভাবে রং তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।